গত রাতে হাওর অঞ্চলে অনেক জায়গাতেই বেশ শিলাবৃষ্টি হয়েছে, যার ফলে ফসল নষ্ট হয়েছে। এখন জাঙ্গালের ভয় আছে, জাঙ্গাল ভেঙে ফসল তলিয়ে যেতে পারে। তাই এই জাঙ্গাল নিয়ে আমার বুড়ো ধানের কাব্যগ্রন্থে একটি কবিতা, আজকে খুব ইচ্ছে করছে এই কবিতাটা আবৃত্তি করার জন্য। তাই আবৃত্তি তো পারি না, আমি পড়তে চেষ্টা করছি। চৈতের জাঙ্গাল। এবার বড় করে গৃহস্থী করেছি, নানা জাতের ধান, রবি শস্য হস্কিস্যও আছে। অসময়ে যদি না আসে পাহাড়ি ডল, না ভাঙে চৈতের জাঙ্গাল, নির্বিঘ্নে যদি হয় বৈশাখের দাও মারা, তাহলে বারার ভরবে ধানে ধানে। ধানের দরদাম ঠিক থাকলে জ্যৈষ্ঠীর নয়া পানি ঘাটে এলেই ধান গঞ্জে বিক্রি করে মহাজনী দেনা দেব। তারপর পয়লা আষাঢ়েই হবে কাবিন। হাত পুরে ভাত খেতে আর ভালো লাগে না। ঘরের লক্ষ্মী না থাকলে কি গৃহস্থের কল্যাণ হয়? সবাই বলে আমার বিয়ের বয়স নাকি পার হয়ে গেছে। মা তো এই কইতে কইতে মরেই গেল। আচ্ছা, তুমিই বলো, বিয়ে কি বউচি খেলা? বাড়ির উঠোনে মাটিতে ঘর এঁকে শুরু করে দিলাম। ফসল না হলে কি গৃহস্থপুতির বিয়ে হয়? জানো, এবার ফসলের চেহারা খুবই ভালো। ঘাত মতো বৃষ্টি হলে বাম্পার ফলন হবে। কিন্তু আকাশটা কেমন জানি শক্ত হয়ে আছে। আয়রা কোনায় কালো মেঘের ডাকাডাকি করে। ভয় হয়, খুব ভয় হয়। যদি শিলাবৃষ্টি হয়। তবে হিরাল বলেছে, জমিনে অনিয়ম না হলে শিলান্তের কোনো ভয় নেই। এবার জাঙ্গালটাও বেশ মজবুত, সহজে ভাঙবে না গেলবারের মতো। জানো, এবার বিলের ধারে বড়ুদাগের পেটনা জমিনে বড় ধান দিয়েছি যত্ন করে। সড়কের পাশে মেশিনের জমিনে দিয়েছি শালি ধান। কান্দার কিল খেতে দিয়েছি লাখাই আর গচি ধান। এ শুধু চিরামুড়ি খাওয়ার জন্য। শুধু ভাত খেলেই কি আর জীবন চলে? একটু ভালো মন্দ খেতে হয় না, নাকি বলো? দুধের গাভীটা এবার বকনা বাছুর দিয়েছে। একটু যত্ন নিলেই দুধে দুধে দোনা ভরে উপচে পড়বে। আচ্ছা, তোমাদের বাড়িতে কি রাতা ধানের বীজ আছে? ছোট ছোট ধান, সুগন্ধি চাল হয়। ভাত খেতে খুব সুস্বাদু। রান্না করলে সারা বাড়ি সুগন্ধে মেতে ওঠে। সবাই বলে এ নাকি রাজন্য, বড় গৃহস্থরা খায়। আচ্ছা বলো তো, আমার গৃহস্থীও কম কিসের? সরিষা যা হয়েছে তাতে তেল কিনতে হবে না, খেয়ে দিয়ে ফুরবে না সারা বছর। মরিচ গাছে বেশ মরিচ ধরেছে। আলু, পেঁয়াজ, তিল, তিসি যা হবে তাতে কারো ধার ধারতে হবে না। আমি ভাবছি বিয়ের পর তোমাকে দুটো পাতি হাঁস কিনে দেব। চালের কাপে কবুতরের খুব করে দেব। আস্ত ডিম তরকারি, কবুতরের মাংস অনেক দিন আয়েশ করে খাই না। আচ্ছা, তুমি পারবে তো এত সব সামলাতে? নাকি তুমিও মায়ের মতো সারাক্ষণ গৃহস্থালী নিয়ে শুধু ঝগড়া করবে? কেন? আমার মায়ের বড় স্বাদ ছিল গলায় গজমতি হার পরিয়ে পুত্রবধূ বরণ করবে। তাই ভাবছি এবার সুন্দর মতো ফসল ঘরে উঠলে হাত করা কি থাকুক আর না থাকুক, মায়ের শেষ ইচ্ছাটুকু পূরণ করবই করব। কিন্তু ভয় শুধু একটাই, ওই যে জাঙ্গাল। সবাইকে ধন্যবাদ।